হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে হায়দ্রাবাদ থেকে কলকাতা যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমরা যাব আজকে হায়দ্রাবাদ থেকে কলকাতা। তো হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে আমরা রওনা দিলাম। এখান থেকে খুবই আনন্দিত আমার মেয়ে, কারণ ওর এটা ফার্স্ট টাইম ফ্লাইট। ও আগে কোনো দিনও প্লেনে ওঠেনি, তার জন্য ও খুবই আনন্দিত। একা টিকিট নিয়ে আগেই চলে যাচ্ছে। আমি এটা টিকিটটা দেখলাম, আমার সিট নাম্বারটা কত আছে, তাই ভিতরে গিয়ে যেন কোনো অসুবিধা না হয়। এমনি বেশি লোক নেই, ফ্লাইটে কমই লোক আছে। আমাদের এটা রাতে ফ্লাইট। দিনে ফ্লাইটে আমি চড়েছি, কিন্তু রাতে ফ্লাইটের নিচে ভিউটা কেমন হবে সেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আছি। আমার মেয়ে এখানে ল্যাগেজ খুঁজছে, ল্যাগেজগুলো পাচ্ছে না, দেখছে না, তার জন্য বলছে। বলছে কি করছো, ভিডিওগুলো ভালো করে করো। এই প্রথম ও প্লেনগুলো দেখলো, দেখে খুবই আনন্দ পেল, যে আগে কোনোদিনও প্লেন দেখেনি সামনাসামনি। প্লেনগুলো দেখতেও খুব সুন্দর, কারণ এয়ার ইন্ডিয়ার প্লেনটার কালারটা রেড কালার, রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে খুবই সুন্দর দেখতে। আগে তাড়াতাড়ি আসো, আমরা সিট পাবো না, আমার মেয়ে তাই বলছে। আস্তে আস্তে সবাই ভিতরে যাচ্ছে, টিকিটগুলো চেক হচ্ছে, সিট নাম্বার দিচ্ছে। আমরা যে যার মতো বসে গেছি সিটে। আমি উইন্ডো সিটটায় বসেছি, কারণ বাইরে ভিডিও করব আমি, রাতের নাইট ভিউটা কেমন আসে। কাজটা খুবই ঘোলা, বাইরে কিছু দেখা যাচ্ছে না। আমাদের ফ্লাইটটা রানওয়েতে আস্তে আস্তে ছুটছে, ভালোই লাগছে দেখতে বাইরের ভিউটা। মোটামুটি রানওয়েতে লাইটটা আস্তে আস্তে চলছে, আস্তে আস্তে চলতে চলতে এই জায়গাটায় এসে একটু স্লো হলো একটু। তো আমরা ভাবলাম স্লো হলো, কী ব্যাপার, কী হলো না হলো। তো এইখান থেকে ফ্লাইটটা আস্তে আস্তে স্পিড নিচ্ছে। আস্তে আস্তে প্রচুর স্পিড নিচ্ছে, অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না, আস্তে আস্তে প্রচুর স্পিড নিচ্ছে। তো এত স্পিড নিচ্ছে, আমাদের পিছনের সিটে আমাদের সিট থেকে গেছে, এত স্পিড নিচ্ছে। টেক অফ হবে, তার জন্য প্রচুর স্পিড নিল আস্তে আস্তে। তো 2 মিনিটও না, 1 মিনিটের মধ্যে এত স্পিড নিয়ে নিল। 1 মিনিটে না হলে 100-র উপরে, 150 কিলোমিটার পার ঘন্টায় উপরে উঠে গেল আস্তে আস্তে। এখান এতটাই স্পিড হয়ে গেছে, প্রচুর স্পিডে চলছে। অন্ধকার ভালো বোঝা যাচ্ছে না, অন্ধকার না হলে সুন্দর বোঝা যেত বাইরে। কিন্তু লাইটগুলো অসাধারণ লাগছে, পুরো লম্বা একদম লাইনগুলো। এই উঠে গেল ফ্লাইট উপরে, এই উপরে চলছে, উপরে উঠে গেল। কিছু সময়ের জন্য একটু কষ্ট হচ্ছিল, মেয়ে খুব ভয় পাচ্ছিল উপরে যখন ফ্লাইটটা টেক অফ হচ্ছিল। তারপরে উপরে উঠে যাওয়ার পরে আর কোনো অসুবিধা হয়নি। কিন্তু না, রাতে যে ভিউটা এত সুন্দর, নিচে লাইটগুলো জোনাকি পোকার মতো ছোট ছোট লাইটগুলো জ্বলছে, এত সুন্দর লাগছে দেখতে, ধারণার বাইরে এত সুন্দর লাগছে। খুবই সুন্দর লাইটগুলো লাগছে, অসাধারণ লাগছে। আমরা কলকাতা চলে এসেছি। কিছুটা ভিডিও মিডিলে করতে পারিনি, করতে পারিনি, কারণ আমার ফোনে খুবই চার্জ কম ছিল ব্যাটারিতে। তাই মিডিলে আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম ফ্লাইটের মধ্যে, সেগুলো ভিডিও করতে পারিনি।
প্লেনে অবশ্য চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। কলকাতায় লাইটের গুলো খুবই সুন্দর লাগছে দেখতে। কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব, বেশিক্ষণ নেই, কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব। আস্তে আস্তে চলছে। মিডিলে আবহাওয়া খুবই খারাপ ছিল, ওয়েদারটা এত খারাপ ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, উপর থেকে দেখা যাচ্ছিলো বৃষ্টি হচ্ছিলো, তার জন্য খুবই অসুবিধা হলো ফ্লাইটে আসতে। হ্যাঁ, অন্য সময় ফ্লাইটে এতটা অসুবিধা হয়নি, কিন্তু খুবই অসুবিধা ছিল। ফ্লাইটটা একবার কাত হচ্ছিলো এদিকে, একবার এদিকে কাত হচ্ছিলো খুবই, এবং খুবই শেকিং হচ্ছিলো, ঝাঁকি হচ্ছিলো খুবই। আমার মেয়ে খুবই ভয় পাচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইটটা ল্যান্ডিং করবে, সে অপেক্ষায় আছি। ল্যান্ডিং করলে একটুখানি কষ্ট হয়, এটা আমি জানি, মেয়ে তো জানে না। মেয়ে খুবই ভয় পাচ্ছে ল্যান্ডিং করলে কীরকম হবে, তাই বলে দিয়েছি আগের থেকে এরকম একটু অসুবিধা হতে পারে, সাবধানে। সিট বেল্ট লাগানো আছে, ভালো করে খুলবে না। ও ফ্লাইট যখন চলছিল উপরে সিট বেল্ট খুলে এদিক ওদিকে হেঁটে বেড়াচ্ছিল, এই জানলা দিয়ে হুকি মারছিল, ওই জানলা দিয়ে হুকি মারছিল, দেখছিল নিচে। কিন্তু এখন উপর থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে যার মধ্যে সিটে বসে সিট বেল্টটা লাগিয়ে নিতে, না হলে অসুবিধা হবে। তারপরে সিট বেল্টটা লাগিয়ে নিয়েছিল। এইখানে কলকাতা এয়ারপোর্টে ল্যান্ডিং হচ্ছে, এই রানওয়েতে চলে এসছে। নিচেই রানওয়ে দেখা যাচ্ছে, হালকা হালকা রানওয়েতে চলে এসছে, নিচে দেখা যাচ্ছে। এই ল্যান্ডিং হয়ে গেল। প্লেনটা খুবই শেক হলো, ঝাঁকি হলো, প্রচুর স্পিডে, একদম পুরো নড়ছিল, ভালোই নড়ছিল প্লেনটা। তো খুবই ভালো সুবিধা আছে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে। আসতে আমাদের কোনোই অসুবিধা হয়নি, সুন্দরভাবে আমাদের ট্র্যাকেল করে নিয়ে এসছে। এয়ার হোস্টেসগুলোও খুবই ভালো হেল্পফুল ছিল। আমরা ভালো মতোই পৌঁছে গেলাম কলকাতায়, তো কোনো অসুবিধা হয়নি ফ্লাইটে আসতে আমাদের। খুবই ভালো। এয়ার ইন্ডিয়ায় আমি প্রথম আসলাম, জেটে এসেছি আগে জেট, কিন্তু এয়ার ইন্ডিয়ায় প্রথম আসলাম। খুবই ভালো, ওদের সুবিধা সার্ভিসটা খুবই ভালো। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। প্লিজ সাপোর্ট করো সবাই, বন্ধুরা সাবস্ক্রাইবার করো। তো সবাই কমেন্ট করো যারা এয়ার ইন্ডিয়ায় ফ্লাইটে এসছো, বলো কেমন অভিজ্ঞতা, কেমন হলো তোমাদের। তো আমাকে একটু জানিও, আর একটু সাপোর্ট করো। এই নতুন ভিডিও করছি, আগে ব্লগ করিনি, এই নতুন ভিডিও করছি। কোনো ভুল ত্রুটি হলে বলো, কমেন্টে জানিও। চলে এসেছি কলকাতায় এয়ারপোর্টে প্লেনগুলো সব দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে ছোট ছোট প্লেনগুলো। আমরা কলকাতা চলে এসেছি। তো কলকাতা এয়ারপোর্টে বাইরে প্লেনগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। এই রেড কালার, এটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, খুবই সুন্দর দেখতে। ভালো মতোই চলে আসলাম, কোনো অসুবিধা হয়নি। সবাই সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থেকো, ফ্যামিলিটা একটু বড় করো। ধন্যবাদ সবাইকে।